দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। এখানে কিছুক্ষণ পর যুগপথ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মূলত হচ্ছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি শুভেচ্ছা বিনিময় এবং বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যা 7:30টায় মূলত হচ্ছে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু যে জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং যুগপথ আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্য থেকে আমন্ত্রিত যারা রয়েছে সেই আমন্ত্রিত অতিথিরা কিন্তু একে একে করে আমরা ভিতরে প্রবেশ করতে আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পেয়েছি এবং প্রায় 150 জন আমন্ত্রিত অতিথি রয়েছে, আমরা তেমনটাই কিন্তু জানতে পেরেছি। আমরা যেমনটা জানি সন্ধ্যা 7:30টায় মূলত হচ্ছে অতিথিদের সঙ্গে মূলত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন এবং সেই বৈঠকে তাদের সঙ্গে রয়েছে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা থাকার কথা রয়েছে এবং সেই বৈঠকে অংশগ্রহণ করেন। মূলত যে সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি যে ভবন রয়েছে যমুনা সেই ভবনে অনুষ্ঠিত হবে, তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃবৃন্দ যে বিএনপির সঙ্গে একসঙ্গে যে দীর্ঘ 17 বছর যুগপথ আন্দোলনে ছিল এবং যে জোটগুলো ছিল, যে জোটের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু এখানে আসছেন, আমরা তেমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ঢাকার যেহেতু আবহাওয়া যে বৈরী আবহাওয়ার মধ্যেই কিন্তু তারা একে একে করে ভিতরে প্রবেশ করছেন এবং বৈঠকটি সন্ধ্যা 7:30টায় বৈঠকটি শুরু হবে। শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে জোটের শরিকরা মূলত হচ্ছে কৌশল বিনিময় করবেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করবেন এবং তারপর একটি নৈশভোজও আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তবে এই বৈঠকটিতে আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য রাখতে পারবো। যেমনটি আমরা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর তারেক রহমান প্রায় দীর্ঘদিন পর মূলত হচ্ছে প্রথমবারের মতন মূলত হচ্ছে জোটের যে শরিকরা রয়েছে সেই শরিকদের সঙ্গে মূলত হচ্ছে বৈঠক করবেন। তেমনটি একটি সেই বৈঠকের মাধ্যমে মূলত হচ্ছে জোটের সঙ্গে যারা বিএনপি জোট সঙ্গী রয়েছে তাদের দল সম্পর্কে এবং দলের যে নীতিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে একটা বিশেষ বার্তা বহন করবে তেমনটাই কিন্তু বলছেন এবং সেই জোটের যে সেই সঙ্গীরা রয়েছে সেই সঙ্গীরা কিন্তু একে একে করে আমরা ভিতরে প্রবেশ করতে আমরা ইতিমধ্যে কিন্তু যে এখনও কিন্তু ভিতরে প্রবেশ করছে প্রায় 150 মতন আমন্ত্রিত অতিথিরা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকটিতে বিএনপির যারা স্থায়ী কমিটির যারা সদস্যরা রয়েছে সেই সদস্যরা উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। কিন্তু এখনও কিন্তু প্রায় আধা ঘন্টার মতন সময় বাকি রয়েছে। সেই আধা ঘন্টার সময়ের আগেই কিন্তু এখনও কিন্তু একে একে করে ভিতরে আমন্ত্রিত যারা অতিথিদের রয়েছে জোট সঙ্গীদের মধ্যে যে জোট সঙ্গীরা কিন্তু একে একে করে ভিতরে প্রবেশ করছে, আমরা কিন্তু তেমনটাই দেখতে পেয়েছি। এবং বৈঠকটির শেষে মূলত হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে জোট সঙ্গীরা আসছেন এবং তাদের মূল পক্ষ থেকে মূলত হচ্ছে এখানকার যারা গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছে যে সেই গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে আসবেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কিছুক্ষণ পর মূলত হচ্ছে যে জোটসঙ্গীরা রয়েছে যে জোটসঙ্গীরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং ওরা প্রধানমন্ত্রীর যেই যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা রয়েছে সেই যমুনা কিন্তু ওরা নিরাপত্তার মধ্যে দিয়ে মূলত হচ্ছে সেই জোটসঙ্গীরা ভিতরে প্রবেশ করছে। আপনাদেরকে সরাসরি সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিএনপি ও শরিক দলের যে একাধিক সূত্র বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে এই বৈঠকে তা গুরুত্বের সঙ্গে আলোচনা হতে পারে। পাশাপাশি যুগপথ আন্দোলন লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৈঠকে শরিক দলগুলোর মতামত ও পরামর্শ শুনবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তেমনটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি দেশের যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং রয়েছে সেই সব পরিস্থিতি সমন্বিতভাবে কীভাবে কাজ করা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে। শরিক দল ও জোটগুলোর মধ্যে একাধিক নেতার মধ্যে নির্বাচন ও সরকার গঠনের পর 5 মাসে অনেক ক্ষেত্রে বিএনপি একলা চলা নীতি
পরীক্ষিত হয়েছে। এই অবস্থায় এই বৈঠকের মধ্যে দিয়ে সরকারের দলের মনোভাব বুঝতে চাওয়া হবে, যেন আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে শরিক দলগুলো রয়েছে সেই শরিক দলের নেতৃবৃন্দ কিন্তু ভিতরে প্রবেশ করতে দেখতে পেয়েছি। মূলত হচ্ছে বিএনপি প্রায় সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করার পর প্রায় 5 মাস পর মূলত হচ্ছে প্রথমবারের মতন শরিক দলগুলোর সাথে বৈঠক বসছেন, এবং সেই বৈঠককে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু পরিবর্তনও কিন্তু আমরা আভাস পাচ্ছি। এবং যুগপথ যে আন্দোলন, যে জোট এবং দল রয়েছে তাদের মধ্যে যে এক ধরনের অসন্তুষ্ট বলা হচ্ছিল, যে অসন্তুষ্ট তৈরি হচ্ছে ভিতরে ভিতরে, এবং সেই অসন্তুষ্ট বিষয় নিয়ে মূলত হচ্ছে ভিতরে কিন্তু আলোচনা হতে পারে, তেমনটাই কিন্তু বলছেন এখানে শরিক দলের প্রধানরা। দর্শক, আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকেন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।